দুর্ঘটনা নাকি সাজানো খুন? আপনি নিজেই কনফিউজড হয়ে যাবেন, কে দোষী আর কে পরিস্থিতির শিকার। প্রতিটা দৃশ্যের পর আপনি ভাববেন, না, কিছু একটা গন্ডগোল আছে। এক কথায় কানে কানে হলো এক মারাত্মক ইমোশনাল থ্রিলার। গল্পের শুরু। গল্পটা শুরু হয় পল নামের এক বাবাকে ঘিরে। একজন সাধারণ মানুষ, কিন্তু যার জীবনে রয়েছে এক ভয়ঙ্কর অতীত। তার মেয়ে শেরিন হঠাৎ এক দুর্ঘটনায় মারা যায়, কিন্তু সেই মৃত্যুর পর থেকেই পলের জীবন থমকে যায়। মনের ভেতরে যেন এক শূন্যতা, এক অসমাপ্ত প্রশ্ন ঘুরপাক খায় যে আমার মেয়ের মৃত্যুটা আসলেই কি দুর্ঘটনা ছিল? সময় কেটে যায়। পল একদিন তার মেয়ের স্বামী অ্যালেনের সাথে দেখা করতে যায়, যে এখন নতুন করে বিয়ে করেছে স্নেহা নামে এক মেয়েকে। সবকিছু যেন স্বাভাবিক, একটা নতুন সংসার, হাসি খুশি, ছোট্ট একটা বাচ্চাও। কিন্তু পলের চোখে পড়ে কিছু অদ্ভুত বিষয়। মেয়ের মৃত্যুর সময় রিপোর্ট, কিছু পুরনো ছবি আর কিছু কথাবার্তা, যা তার মনের সন্দেহকে আরো গভীর করে তোলে। তারপর শুরু হয় সত্যের অনুসন্ধান। পল যেন এক গোয়েন্দার মতো হয়ে ওঠে, একটা একটা করে খুঁজতে থাকে মেয়ের মৃত্যুর পেছনের সত্য। কিন্তু সেই সত্যটা যত কাছে আসে ততই বাড়তে থাকে মানসিক যন্ত্রণা, কারণ এই রহস্যের ভেতরে জড়িয়ে আছে ভালোবাসা, অপরাধবোধ আর ক্ষমার অক্ষমতা। অ্যালেন চরিত্রটিও খুব মানবিক। সে একসময় ভুল করেছে, কিন্তু সেই ভুলের বোঝা নিয়েই বাঁচছে। তার নতুন স্ত্রী স্নেহাও জানে না তার স্বামীর অতীত কতটা ভয়ঙ্কর ভার বয়ে বেড়াচ্ছে। আবেগ, অপরাধবোধ আর বাস্তবতার মিশেল। পুরো সিনেমাটা একটা নীরব আবেগে মোড়া। এখানে চিৎকার নেই, অতিরঞ্জন নেই, বরং আছে নীরব যন্ত্রণা আর বাস্তব জীবনের ছাপ। প্রত্যেকটা চরিত্রই অসম্পূর্ণ। কেউ সম্পূর্ণ ভালো না, আবার কেউ পুরো খারাপও না। এই গ্রে এরিয়াটাই কানে কানেকে এত আলাদা করে তোলে। এই সিনেমায় পল যেমন শোক আর সন্দেহে ভোগে, তেমনি অ্যালেন ভোগে অপরাধ বোধে। দুজন মানুষই ভেঙে পড়েছে, কিন্তু তারা দুই ভিন্ন পথে সেই যন্ত্রণা সামলাতে চায়। একজন সত্য খুঁজে পেতে চায়, আর অন্যজন সত্য লুকিয়ে শান্তি খুঁজতে চায়। অভিনয়ের দিক থেকে সুরেশ গোপী পল দুর্দান্ত। তার চোখের অভিব্যক্তি গল্প বলে দেয়। কোনো ডায়লগ ছাড়াও শুধু মুখের ইমোশনেই বোঝা যায় তার ভেতরের যুদ্ধটা কি। টোভিনো থমাস অ্যালেন এক কথায় অসাধারণ। তার চরিত্রের দ্বন্দ্ব, অপরাধবোধ আর ভেতরের ভাঙন সবকিছু এত নিখুঁতভাবে প্রকাশ করেছে যে দর্শক হিসাবে আপনি ওর প্রতি একসাথে রাগও পাবেন, আবার মায়াও লাগবে। আর আহনা কৃষ্ণা তার সংযত অভিনয় গল্পে দিয়েছে একটা ভারসাম্য। সিনেমাটোগ্রাফি ও সাউন্ড, চিত্রগ্রহণ একদম বাস্তবধর্মী। প্রতিটা ফ্রেম যেন জীবনের খুব কাছ থেকে দেখা। ডার্ক টোন, ন্যাচারাল লাইটিং আর সেই নীরব ব্যাকগ্রাউন্ড স্কোর সব মিলিয়ে একটা চাপা, ঠান্ডা কিন্তু ভীষণ ভারী আবহ তৈরি করে। সাউন্ডট্র্যাকগুলো গল্পের আবেগকে আরো গভীর করে তোলে। সবচেয়ে বড় দিক, এই সিনেমাটা শেখায় যে আমরা সবাই ভুল করি, কিন্তু সেই ভুল নিয়েই বাঁচতে শিখতে হয়। এটা কোনো সাধারণ থ্রিলার নয়, এটা এক আত্মসমালোচনার গল্প, যেখানে রহস্য যেমন আছে তেমনি আছে নিজের অপরাধ বোধের সঙ্গে যুদ্ধের কাহিনী। সিনেমার শেষ অংশে যখন পল বুঝতে পারে সত্যটা তার ভাবনার চেয়েও বেশি জটিল, তখন তার ভেতরের দোটানাটাও দর্শকের মনেও ছুঁয়ে যায়। আপনি বুঝতে পারবেন কখনো কখনো সত্য জানা মানেই শান্তি নয়, বরং আরো যন্ত্রণা। এবং এই জায়গাটাই কানে কানে তার আলাদা অবস্থান তৈরি করে। কেন এই সিনেমা দেখতে হবে? এটা শুধু রহস্যের গল্প নয়, বরং মানবিক সম্পর্কের জটিলতার এক অসাধারণ প্রতিফলন। এখানে দর্শক হিসেবে আপনি এক মুহূর্ত নিশ্চিত হতে পারবেন না কে সঠিক আর কে ভুল। গল্পটা যত এগোবে আপনি তত বেশি আবেগে জড়িয়ে পড়বেন, আর সিনেমার শেষে আপনি থেমে ভাববেন যে আমার জায়গায় হলে আমি কি করতাম। শেষ কথা, যদি আপনি এমন একটা সিনেমা খুঁজছেন যেখানে রহস্যের সাথে মিশে আছে কষ্ট, ভালোবাসা আর অপরাধ বোধ, তাহলে কানে কানে মিস করবেন না। এটা হৃদয়ে লাগবে, ধীরে ধীরে কিন্তু গভীরভাবে। এই সিনেমা প্রমাণ করে ভালো সিনেমা মানে সবসময় অ্যাকশন বা বড় সেট নয়, বরং এমন গল্প যা মনকে নাড়িয়ে দেয়, যা শেষ হওয়ার পরও আপনার ভেতরে রয়ে যায় অনেকক্ষণ। এমন দুর্দান্ত সব সিনেমার রিভিউ আর আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দি ওয়ার্ল্ড অফ মুভিজ। এখানেই পাবেন সিনেমা, ভালোবাসা আর জীবনের মিশেল।